পৌষ মাসে শুক্লাপক্ষের চতুর্দশী তিথিতে কালী পুজো, যা পৌষ কালী পুজো নামে পরিচিত। আর এই পৌষ কালী পুজোকে কেন্দ্র করেই দাস পরিবারের অভিনব উদ্যোগ। এই বছরই প্রথম বাড়িতে কালী পুজো, আর এই প্রথম বছরেই বিভিন্ন রকম সমাজসেবীমূলক কাজের মধ্যে দেখা গেল এই দাস পরিবারকে। এই কালী পুজোকে সামনে রেখে রক্তদান, বস্ত্রদানের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করলেন বারাসাতের দাস পরিবার। রক্ত সংকট একমাত্র রক্তদানই মেটাতে পারে, আর এই রক্তদানের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবির ও বিনামূল্যে ছানি অপারেশনের আয়োজন করা হয় এই দাস পরিবারের তরফ থেকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় রক্তদান শিবিরের আয়োজন হয়ে থাকে, কিন্তু প্রতিটি শিবিরে দেখা গিয়েছে 50 থেকে 100 জনের বেশি রক্তদাতা রক্তদান করতে পারেন না। দাস পরিবারের কালীপুজো উপলক্ষে যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে, সেই রক্তদান শিবিরে প্রায় 450 থেকে 500 জন রক্তদাতা রক্তদান করলেন। দাস পরিবার এই অসাধ্য কাজটি সাধন করে দেখিয়ে দিলেন মানুষের ইচ্ছা শক্তি সব থেকে ওপরে। তো আমাদের প্রোগ্রাম সেটা হচ্ছে আমাদের লোকাল যত স্কুল আছে, 20টা লোকাল প্রাইমারি স্কুল, যারা একটু অর্থনৈতিকভাবে একটু দুর্বল, তাদেরকে আমরা আঁকার প্রতিযোগিতা করাচ্ছি। সারাদিনের তাদের যে আজকের যে ব্রেকফাস্ট, লাঞ্চ এর ব্যবস্থা করেছি, এবং তাদের যে পড়াশুনোর যে সামগ্রী সেইগুলো আমরা দেওয়ার ব্যবস্থা করছি। বিভিন্ন রকম জিনিস দিচ্ছি তাদেরকে, যে তাদের পড়াশুনো যাতে সহযোগিতা হয়। সে আজকে রক্তদান শিবির অলরেডি 3টে জায়গায় আমাদের রক্তদান শিবির চালু হয়ে গেছে। আজকে আমার 42 বছর বয়স, এই রক্তদান আন্দোলনে আমি যুক্ত। নজিরবিহীন রক্তদান উৎসব, প্রায় 500 জন যুবক যুবতী রক্ত দেবে। আজকে লাইন দিয়ে লোক রক্তদান করছে। বারাসাত হসপিটাল ব্লাড ব্যাংক, আরজি কর ব্লাড ব্যাংক এবং মেডিকেল কলেজ হসপিটাল থেকেও এসছে। একটা ব্লাড ব্যাংক নিচ্ছেন না, অনেকগুলো ব্লাড ব্যাংক, সব গভর্নমেন্ট ব্লাড ব্যাংক, তারা রক্ত নিচ্ছেন। তাদের যেদের অ্যাক্টিভিটিস আছে, যাদের যেমন ফুটবল, ভলিবল, অ্যাথলেটিক্স বা অন্য অন্য জায়গায় যারা যেভাবে পারদর্শী, তাদেরকে সেই সমস্ত উপকরণ দেওয়া হবে, তাদের যাতে খেলাধুলোর মান উন্নত হয়। এবং ক্যারাটা প্রতিযোগিতা যারা করছে তাদের কিটস দেওয়া হচ্ছে, তারা যাতে ক্যারাটাতে আরো সাফল্য পায়। এই দাস পরিবারের কালী পুজোয় আপনাদের সকলকে স্বাগত।